কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশন ডিএসই B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, অর্থাৎ ওম্যান এডুকেশন নারী শিক্ষা যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পত্রগুলি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সামান্য কিছু টাকার বিনিময়ে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমাদের ওম্যান এডুকেশান অর্থাৎ নারী শিক্ষার যে টপিকটি রয়েছে তার ফুল সাজেশানটি দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। একেবারে লাস্ট মিনিট কিছু কোশ্চেন বলে দেবো, সেই কোশ্চেন পত্রগুলি তোমরা প্র্যাকটিস করে গেলেই অবশ্যই পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে। চলো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো। প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈদিক যুগ বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনটির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করবে। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং তার সাথে দ্বিতীয় কোশ্চেন, ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিত আলোচনা করো। ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, নারী শিক্ষায় রাজা রামমোহন রায় এর ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষায় রাজা রামমোহন রায় এর ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা, এই কোশ্চেনটি তোমাদের কিন্তু এবছর পরীক্ষায় আসতে চলেছে। বলা চলে তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নটি তোমরা কমন পাবে। এরপর দেখো 5 নম্বর গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের নারী শিক্ষার সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 6 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কী? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 7 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, নারী শিক্ষার বিষয়ে প্রোগ্রাম অব অ্যাকশান 1992 এর বিস্তারিত আলোচনা করো। এরপর 8 নম্বর কোশ্চেন, ভক্ত বৎসলম কমিটির গঠনের উদ্দেশ্যগুলি কী ছিল? এর বিভিন্ন সুপারিশগুলি উল্লেখ করো। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, নারী শিক্ষায় রাজনৈতিক ও সামাজিক বাধাগুলির ধারণা দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা সম্বন্ধে হৎসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। এবং 11 নম্বর কোশ্চেন, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টিক চিহ্ন দেওয়া হাইলাইট করা কোশ্চেনগুলি রয়েছে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা অল্প পড়াশোনা করতে চাইছো, কোনো রকমে তোমরা 5 নম্বরটি তুলতে চাইছো, তোমাদেরকে বলবো এই যে টিক চিহ্ন দেওয়া কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি অবশ্যই চেষ্টা করবে প্র্যাকটিস করে যাওয়ার। কারণ এই কোশ্চেনগুলি থেকেই তোমাদের পরীক্ষার খাতায় কোশ্চেন হয়ে থাকবে। এবং তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তোমাদেরকে বলবো অবশ্যই এই যে সম্পূর্ণ যে সাজেশনটি আমি আলোচনা করলাম 11টি কোশ্চেন, চেষ্টা করবে এই 11টি কোশ্চেন ভালোভাবে যত্নের সহিত প্র্যাকটিস করে যাওয়ার। কারণ তোমাদের এডুকেশন সাবজেক্টটি হচ্ছে এমন একটি সাবজেক্ট, তোমাদের 5 নম্বরের কোশ্চেন 10 নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং 10 নম্বরের কোশ্চেন আবার 5 নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাই বলবো তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ সাজেশনটি প্র্যাকটিস করে যাওয়ার। এরপর দেখো 5 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশন রাখা হয়েছে, তোমাদের 5 নম্বরের কোশ্চেনের একটি টিকা কোশ্চেন অ্যান্সার করতে হয়। দেখো টিকা লেখো। প্রথম কোশ্চেন, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশগুলি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, মুদালিয়ার কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশন। নারী শিক্ষায় রাধাকৃষ্ণান কমিশন, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ।
তোমাদের জন্য রাখা হয়েছে। এখান থেকে একটি টিকা কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আবার এখান থেকে কোশ্চেনগুলি তোমাদের 10 নম্বরেরও রিপিট হতে পারে। তাই বলবো এই কোশ্চেন পত্রগুলি যে সাজেশনটি রাখা হয়েছে তোমরা চেষ্টা করবে ফুল সাজেশনটি ফলো করে যাওয়ার। তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই ফুল সাজেশনটি ফলো করে যাবে, অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। আর তোমাদের এই পেপারটির ওপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের এবং তোমাদের টিকা কোশ্চেনের অ্যান্সার আমি পূর্বের ভিডিওগুলিতে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে তোমাদের প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে খুব সহজে তোমরা দেখে নিতে পারো।